কদিন আগে ডাকসু নেতা সর্বমিত্র চাকমার লাঠি হাতে এক বৃদ্ধকে, পথচারীকে এবং মানে যারা ভ্রাম্যমাণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে বসবাস করে, রাস্তার পাশে থাকে, শুয়ে থাকে, বসে থাকে, তাদেরকে মানে টর্চার করার ভিডিও ভাইরাল হয়েছিল এবং ছি ছি রব পড়েছিল যে এই সর্বমিত্র চাকমা যাদেরকে সব সময় অধিকার আদায়ের লড়াইয়ে থাকতে হয়, মানুষের অধিকার না থাকলে কি হয় সেই ব্যাপারটা তারই সব থেকে বেশি বোঝা উচিত। কিন্তু শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হওয়ার পরে তিনি হঠাৎ করেই নিজেকে ম্যাজিস্ট্রেট ভাবা শুরু করলেন। কেন এই ধরনের গর্হিত অপরাধ করার মানে সাহস তিনি কোত্থেকে পেলেন? এরকম সমালোচনার মুখে তিনি বলেছিলেন যে আর এই ধরনের অ্যাকশানে তিনি যাবেন না। এরকম ঘটনা যখন দেখেছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের ভিপির বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে 2 লাখ টাকা চাঁদাবাজির, এবং এই অভিযোগটা সামনে নিয়ে এসেছে ক্যাম্পাস ভিত্তিক গণমাধ্যম ডেইলি ক্যাম্পাস। ডেইলি ক্যাম্পাসের এই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের ভূমিধস জয় দেখলাম আমরা, এবং ভালো ব্যবহার, শিক্ষার্থীরা নিরাপদে থাকবে এরকম কারণেই শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে তারা, এরকম প্রচার, এরকম ন্যারেটিভ প্রতিষ্ঠিত হতে যখন দেখলাম, ছাত্রদলকে বয়কট করার কারণ তাদের ত্রাসের রাজনীতি, আওয়ামী লীগের মতো, ছাত্রলীগের মতো তারাও এক ধরনের ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী, সেই কারণে তাদেরকে এক ধরনের ছাত্রছাত্রীরা বয়কট করেছে, এই ন্যারেটিভগুলো যখন প্রতিষ্ঠিত হচ্ছিল তখন এই ধরনের একের পর এক অভিযোগ, এটা কোনোভাবেই ভালো কোনো সিগন্যাল দিচ্ছে না। কী অভিযোগ আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে? একটু চলুন জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সভাপতি, মানে সহসভাপতি, ভিপি, হলের ভিপি, তার বিরুদ্ধে 2 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ডাকসু নির্বাচনের পরে। এই প্রথম, মানে এর আগে ভবঘুরে উদ্বাস্তুদের তুলে দেওয়ার নামে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা, তাদেরকে লাঠি দিয়ে পেটানো, দোকান ভাঙচুর করা, এই অভিযোগগুলো আসার পরিপ্রেক্ষিতে সেই কর্মকাণ্ড যখন থামলো তখন এবার দেখা গেল চাঁদাবাজির অভিযোগ। যদি এই অভিযোগ সত্য হয় তাহলে এটা ডাকসুর জন্য এবং ডাকসুর নির্বাচিতদের জন্য একটা ভয়াবহ অশনি সংকেত। কি বলছে ডেইলি ক্যাম্পাস? ডেইলি ক্যাম্পাসের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের ভিপির বিরুদ্ধে 2 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, অর্থাৎ 2 লাখ টাকা চাঁদা দাবি করেছেন কার কাছ থেকে? ক্যান্টিন মালিকের কাছ থেকে। কি বলছে এখানে? বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ক্যান্টিন চালু রাখার বিনিময়ে মালিকের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে হল সংসদের ভিপি সঞ্জানা চৌধুরী রাত্রির বিরুদ্ধে। তবে হল প্রভোস্ট বলেছেন এ ধরনের অভিযোগ অবিশ্বাস্য, ওই হলে আবাসিক ছাত্রীদের জন্য 2টি ক্যান্টিন রয়েছে। প্রভোস্ট অস্বীকার করছেন। কি বলছে যে গণমাধ্যম, গত 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের পর একটি ক্যান্টিনের মালিককে নানা অভিযোগে ক্যান্টিন ছাড়তে হয়। অন্য ক্যান্টিনটির মালিকানা টিকিয়ে রাখতে মালিকের কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন ভিপি সঞ্জানা চৌধুরী রাত্রি। এই বিষয়ে ক্যান্টিনের মালিক আবদুল্লাহ আল মামুন ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, আমি সুফিয়া কামাল হলের 2য় তলার ক্যান্টিন পরিচালনা করতাম। পরে হল সংসদের ভিপি সঞ্জানা দীর্ঘদিন ধরে আমাদের ভালোভাবে ক্যান্টিন পরিচালনা করার পরামর্শ দিতেন। পরে একদিন বলছে, আপনি অন্য ক্যান্টিন দেখেন, ক্যান্টিন টিকিয়ে রাখতে হলে 2 লাখ টাকা লাগবে। আবদুল্লাহ আরও বলেন, টাকা দেওয়ার জন্য 1 মাস সময় দেন ভিপি। যদি 1 মাসের মধ্যে টাকা দিতে পারি তাহলে আমি ক্যান্টিন পরিচালনা করতে পারবো, নয়তো পারবো না। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আমি ওনাকে বলেছি আমার যতটুকু অ্যাবিলিটি আছে সর্বোচ্চ চেষ্টা করব। তবে অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জানা চৌধুরী, বলেছেন এমন কোনো কিছুই হয়নি। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা হলের ক্যান্টিন সহ অন্যান্য দোকানগুলোতে অভিযান পরিচালনা করি এবং সত্যতা প্রমাণিত হয়। অভিযান পরিচালনা শুরু করেছে, প্রত্যেকটা জায়গায় অভিযান, মানে তারা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, এটাই হচ্ছে বাস্তবতা। সকল অভিযোগের প্রমাণসহ হল প্রশাসনের কাছে জমা দিই। হল প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে জানাই। এখন হল থেকে তাদের
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানার পর থেকে আমাকে এবং হল সংসদকে নৈতিকভাবে হেয় করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। এই যে হলে হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিযান পরিচালনা করছেন ডাকসু নেতারা, এই অধিকার, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে কে দিল? আপনি তো কোনো কিছু সমাধান করার মালিক নন। আপনি কোনো কিছু সমস্যা হলে সেই উপযুক্ত প্রশাসনের কাছে সেই ব্যাপারে অভিযোগ করবেন। প্রশাসন যদি সেই ব্যাপারে পদক্ষেপ না নেয়, দাবি আদায়ের জন্য আপনি আন্দোলন করবেন, দাবি আদায় করতে তাকে বাধ্য করবেন, এটাই আপনার কাজ। আপনি তো অ্যাকশানে নামতে পারেন না ম্যাজিস্ট্রেট হিসেবে, ম্যাজিস্ট্রেট হয়ে। সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু দেশের সংবিধান কেউই আপনাকে সেটা দেয়নি, অথচ এই চর্চাটা হচ্ছে। তিনি আরও বলেছেন, হল সংসদ ক্যান্টিন থাকবে কি থাকবে না সেই এখতিয়ার রাখে না। ভালো কথা, এই তো বুঝেছেন, এখতিয়ার রাখে না তো আপনি অভিযান চালাতে যান কেন? আমরা যখনই হল প্রশাসন ও হল সংসদকে সাথে নিয়ে ক্যান্টিন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তখনই একটা পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এদিকে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সালমা নাসরিন তিনি জানিয়েছেন, আমি 2 লাখ টাকার ব্যাপারে কিছু জানি না, তবে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমি হল সংসদের সভাপতি ও হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নেব ক্যান্টিন মালিক থাকবে কি থাকবে না। তিনি বলেছেন, ক্যান্টিন মালিককে আমরা নিয়ম অনুযায়ী বাদ দিয়েছি এবং নতুন একজনকে ভাড়া দিয়েছি, কিন্তু আরেকটি ক্যান্টিনের মালিকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমার উপস্থিতিতে ক্যান্টিন মালিককে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছি, কিন্তু তার খাবারের মানের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ উঠেছে, তাই আমি ক্যান্টিন পরিবর্তনের নোটিশ দিয়েছি। অর্থাৎ হলের প্রভোস্ট তিনিও ক্যান্টিনের বিরুদ্ধে। হ্যাঁ, ক্যান্টিনে এই ব্যাপারগুলো তো রয়েছে যে ক্যান্টিন মালিকরা ঠিকঠাকভাবে খাবার দেয় না, মানহীন খাবার দেয়, বেশি লাভ করতে চায়, এই ব্যাপারগুলো তো বহুদিন থেকেই চলে আসছে। সেটা ঠিক আছে, কিন্তু যদি এই 2 লাখ টাকা চাঁদাবাজির ঘটনাটা সত্য হয়ে থাকে, যে সেই টাকা না পেয়ে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে,